সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর বিষয়ে, যা আমাদের প্রথম দিন থেকেই আছে। আপনারা শুনবেন, অনেকে বলে কালো জাদুর কথা, কবিরাজি, বান মারার কথা বলে। তো আমরা এসব কথা শুনে কিন্তু এড়িয়ে যাই, আমরা কিন্তু এসব বিষয়ে গুরুত্ব দেই না। তো মেন যে কথা হচ্ছে যে এই জাদুতে আক্রান্ত করে কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুকর যারা জাদু করে, তারা জিন সম্বন্ধে ধারণা নেয়। আর এই জিন সম্বন্ধে ধারণা নিয়ে তারা জাদু করে কিন্তু মানুষকে ক্ষতি করার জন্য। হতে পারে আপনার উন্নতিকে দেখে, হতে পারে আপনার চলাফেরাকে দেখে, হিংসা বৃদ্ধি থেকে। তো জাদুতে আপনি দেখবেন যে অনেকের শরীরে দেখবেন যে ঝিমঝিম করে, মাংস লাফায়, শরীরের মধ্যে যে গোস্ত আছে, যে গোস্ত কিন্তু লাফায়। তো এই যে গোস্তটা লাফালাফি করে, তো এর মধ্যে এটা কিন্তু একটা জাদুর একটা আলামত। আর অনেকে বলে যে ওই কানে কম শুনে, এটাও কিন্তু একটা জাদুর আলামত। আবার অনেকেরই দেখবেন যে চলাফেরা, রাস্তা দিয়ে আপনি চলতেছে, মনে হচ্ছে যে রোগা রোগা, মানে কি, মানে অসুস্থ অসুস্থ লাগে, কি ঘুম ঘুম, মানে এই ধরনের বিষয় কিন্তু হয় অনেক মানুষেরই। তো তাদেরকে কিন্তু ওই জাদু করা হয়েছে। তো আবার কিছু কিছু লোক আবার আছে, দেখবেন যে ওই যে বাড়িতেই সারাদিন শুতে থাকে, ঠিক আছে, গ্রাম অঞ্চলে বেশিরভাগ। তো তো দেখবেন যে সারাদিন রুমে, ঘরের ভিতরে শুতে থাকে। তো এটা একটা জাদুর আলামত, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কারণ এই কারণেই করে যে ওই লোকের শরীরে জাদু ভরানো আছে, যাতে বাইরে বের না হয়। আর আস্তে আস্তে বাইরে বের যখন হবে না, বাইরে বের হতে হতে হবে না, কিছুদিনের মধ্যে যখন অনেক লোকের সামনে পড়বে, তখন সে কিছু একটা করবে, তাতে মানুষ খারাপ বলবে। তো এটা একটা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর কারণে এইসব বিষয় হয়। তো সম্মানিত ভাই, আপনারা এই জাদুর বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। তো মানুষ যখন, একটা লোককে যখন জাদু করা হয়, তখন ওই লোকটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তারা আগে যে চলাফেরা যা ছিল, জাদুতে আক্রান্ত হওয়ার পরে কিন্তু চলাফেরাটা এরকম থাকে না। তো ওই লোকটা দেখবেন যে কোনো একদিন যদি কোনো কাজ কামে যাইতে চায়, বা কাজ কামে লিপ্ত হয়ে যায়, কেউ যদি তাকে ডাকে নিয়ে যায় কাজ কামে, জাদুগ্রস্ত ব্যক্তিটাকে, তো তখন সে কিন্তু কাজ করার জন্য তার অনেক ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে। তো কাজে যাওয়ার পরে কিন্তু ওনার শরীরে শক্তি আছে, যথেষ্ট শক্তি থাকার কালিমা কিন্তু ওই লোকটা কাজ করতে কিন্তু পারবে না। ওই দেখবেন যে দেখে যে অযথা ঝিমঝিম হয়ে, বা মাথা ঘুরি পড়লো, বা মানে আমার শরীরে কোনো শক্তি নেই, কী রকম বৃদ্ধর মতো লাগে। তো এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর কারণে হয়। আবার অনেকেই দেখবেন যে রিজিক বন্ধ করা জাদু আছে, আপনার রিজিকে বাধা দেয়, সেই ধরনের জাদু করে অনেকেই। যে কামাই রোজগার করে, যে রুজি কামায়, সে কিন্তু তাকে কিন্তু এমন জিন দেয় শক্তিশালী, কালো জাদুকর এমন জিন দেয়, এই জিনটা তার শরীরে থাকার জন্য এমন বয়স্ক বৃদ্ধ লোক হয়ে যাবে যে, অনেক দেখেন, অনেক বৃদ্ধ দেখেন এই যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, নড়াচড়া করে না, বা কিছুদিনের মধ্যে মারা যাবে, কিছুদিনের মধ্যে মারা, এই ধরনের কিছু অসুস্থ লোক আছে না, বা অনেকে চিকন পিনা, মানে বিছানা থেকে উঠতে পারে না, এই ধরনের লোক যারা কঠিন অসুস্থতে ভোগে, এই ধরনের জিন ওই লোকের শরীরে ভরে দেওয়ার কারণে তখন ওই লোকটা এই প্রচুর অনেক বয়স্ক বৃদ্ধ লোকদের মতো হয়ে যায়, ঠিক আছে। তখন আর কামাই রোজগার কিছু করতে পারে না। এটা হচ্ছে রিজেক্ট বন্ধ করা জাদু। তো আপনার রিজেকে বাধা দিবে, এই ধরনের জাদু করে কিন্তু শয়তান জাদুকরেরা, ঠিক আছে। তো সম্মানিত ভাই, এরা কিন্তু যারা জাদু করে, এরা শয়তানের উপাসনা কিন্তু আগ থেকেই করে। এরা আমাদের মুসলমানদের মধ্যে, বা হিন্দু মুসলমান মানে যাদের ধর্ম আছে, আমরা কিন্তু এই ধর্মই পালন করি। কিন্তু যারা জাদু বিশ্বাসী,
এরা কিন্তু অনেক জাদুকরই কিন্তু দেখবেন যে ওই শয়তানের উপাসনা করে। এক কথায় যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর জিন চালায় তারা কিন্তু আল্লাহর উপাসনা করে না, এরা শয়তানের উপাসনা করে। তো আমি আমি বলি সম্মানিত ভাই, জাদুকররা ভালো না। তো এদের এদের আরও অনেক আলামত আছে। তো আমি এই আলামত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।